लैंडस्लाइड हो रहा है ना। ओ बाबा की अवस्था देखो। लुक एट द व्यू। গুড মর্নিং ফ্রম ময়ূরকুন্ডা। এখন ঘড়িতে বাজে 10টা। আর তোমরা কালকে তো দেখেইছিলে কিভাবে 470 কিলোমিটার বাইক চালিয়ে আমরা এসে পৌঁছেছিলাম আমাদের রিসোর্টে ময়ূরকুন্ডাতে। তো আজকে আমরা এখান থেকে যাব দিরাং। আর চলো, তো আমরা এখানে একটু সাইড ভিউ গুলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর এখানে রিসোর্টটা এতটাই সুন্দর না, তোমরা না দেখলে বুঝতে পারবে না। আর আমরা এখান থেকে ব্রেকফাস্ট করব, আর তারপর সবকিছু এখানে প্যাকিং করে একদম সোজা বেরিয়ে যাবো দিরাং। তো চলো একটু বাইরে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। তোমাদের এখানের পিছনের ভিউটা দেখাচ্ছি, দেখো। পেছনের ভিউটা দেখো, দেখতে পাচ্ছ? তো চলো তোমাদেরকে পুরো ড্রোন শটে জায়গাটা দেখিয়ে দিচ্ছি। এসো না। তো জায়গাটা দেখতেই পাচ্ছ। আর এইখান থেকে ওই যে পেছনের পাহাড়টা দেখতে পাচ্ছ, এখান থেকে জাস্ট কিছুটা দূরেই ভুটানের বর্ডার। তো চলো এখান থেকে ড্রোনটা উড়িয়ে তোমাদেরকে পুরো জায়গার ভিউটা দেখাই। তো ড্রোন শটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। চলো আমরা তাড়াতাড়ি ডিনারটা, সরি, ব্রেকফাস্টটা সেরে আমরা একদম বেরিয়ে যাবো। बाय बोल दो सब एक साथ, एक साथ बोलो बाय। এইগুলো কি দেখো, কি বলে এগুলো, কি বলে এগুলোকে? তো আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। আর এই যে কেমন লাগছে, টেস্ট আছে? হ্যাঁ, দারুণ টেস্ট। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। তো রুমের অবস্থা এরকম হয়ে আছে দেখতে পাচ্ছ। তাড়াতাড়ি আমরা গুছিয়ে নিয়ে লাগেজ সেট করে বেরিয়ে যাব। তো চলো দেখা হচ্ছে একবারে মোটো ব্লগিং সেটআপে। তো ফাইনালি আমরা রেডি। তো বাইকে লাগেজটা লোড করব আর
বেরিয়ে যাব। আর তোমরা যদি এখানে থাকতে চাও, আমি ধানসিঁড়ি রিসর্টের পুরো নাম্বার আর অ্যাড্রেস ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তো তোমরা ওইখান থেকে গিয়ে দেখে নিতে পারো। তো এখন ঘড়িতে বাজে 12:16, অনেকটা লেট হয়ে গেলাম, প্রায় 1 ঘন্টা লেট হয়ে গেলাম। জানি না, ওই সামনে দেখতেই পাচ্ছ উপরে ওয়েদার কেমন হবে বলতে পারছি না। তো এখান থেকে দিরাংয়ের ডিস্টেন্স 166 কিলোমিটার, আর টাইম লাগবে 5 ঘন্টা। এখান থেকে শেরগাঁও 92 কিলোমিটার, আর এখান থেকে বোমডিল্লা 131 কিলোমিটার। তো সামনে দেখতে পাচ্ছ ধানসিঁড়ি রিভার, আর এই ধানসিঁড়ি রিভার ক্রস করলেই অরুণাচল প্রদেশ। ওহো, বাঁদিকের ভিউটা লাগছে দেখো। তো বন্ধু, আজ থেকেই আমাদের জার্নির পাহাড়ের রাস্তা শুরু। আর বন্ধু, এই ধানসিঁড়ি রিভার আমাদের আসাম আর অরুণাচল প্রদেশের একটা বর্ডার। তো বন্ধু, গোপ্রোতে দেখতে পাচ্ছ কিনা বলতে পারছি না। তো এখান থেকে ধানসিঁড়ি রিভারের পুরো ভিউটা পাবে, আর নিচে রিভার আর সামনে ব্যাকগ্রাউন্ডে বড় পাহাড়। এই দেখো, ও কি লাগছে। সময় থাকলে ওখানে যেতাম, তো আমাদের হোটেলে অনেক দেরি হয়ে গেছে। আর বন্ধু, আমাদের অফরোডিং শুরু হয়ে গেল। তো যারা যারা এই অবধি ভিডিওটা দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর লাইক দিতে ভুলো না। আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, কেন তোমাদের জন্য অনেক ভালো ভালো ভিউ অপেক্ষা করছে। তো ফার্স্ট চেকপোস্ট আমাদের এখানে, পারমিটটা দেখাতে হবে। না 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 না, না তো আমাদের পারমিট চেক হয়ে গেল। তো চলো এবার যাওয়া যাক। তো তোমরা এই ধানসিঁড়ি রিভারের ভিউ পুরো সামনে থেকে দেখো, আর পুরো দিরাং পর্যন্ত এই ধানসিঁড়ি রিভার আমাদেরও সাথে সাথে যাবে। আর কিছুটা রাস্তা যাওয়ার পরেই আমরা হাইওয়ে পেয়ে যাব, ভালো রাস্তা পেয়ে যাব। তো এখান থেকে আমরা ভালো রাস্তা পেয়ে গেলাম, তো আর কোনো চিন্তা নেই। দেখো, হালকা 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 ঠান্ডা হাওয়া পাচ্ছ। দেখো, হাতটা এইভাবে করো, দেখবে হাতে হালকা হালকা ঠান্ডা হাওয়া লাগবে। লাগছে ঠান্ডা হাওয়া? হ্যাঁ।
সামনের দিকটা দেখো, পুরো মেঘটা একদম পাহাড়ে এসে লেগে গেছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, কি দারুণ লাগছে। এই টার্নিং গুলো দুধ দিয়ে নেবে না কিন্তু, আর একদম সামনে দিয়ে নেবে না কিন্তু, একটু মিডিল করে নিবে। নিতে হয় কিন্তু গাড়ি এলে সমস্যায় পড়ে যাবে না, তুমি আমাকে ফলো করবে। এগুলো কি বন্ধু দেখো, আমি কখনো আজ অব্দি পাহাড়ে গিয়ে কলা গাছ দেখিনি। দেখো, দেখতে পাচ্ছ? অরুণাচল প্রদেশে প্রথম পাহাড়ে কলার গাছ দেখছি, অবাক বিষয়। আর সামনের পাহাড়টা দেখো, ওফ কি দারুণ লাগছে। ও হো হো, সামনের ভিউটা দেখো, সেরা লাগছে, সেরা। বন্ধু এটা তো কিছুই না, তোমাদের জন্যে আরো অনেক ভালো অ্যাডভেঞ্চার, আরো অনেক ভালো ভিউ তোমাদের জন্য অপেক্ষা করছে। সামনের দিকটা দেখো, পুরো সেই ওপর থেকে ল্যান্ডস্লাইড হয়ে গেছিল পুরো একদম, দেখেছো কি অবস্থা? পুরো এই ওপর থেকে ল্যান্ডস্লাইড হয়েছিল, এই দেখো কি অবস্থা হয়ে গেছে। তো রাস্তার কাজ চলছে, তো আর কিছু দিনের মধ্যে হয়তো এগুলো কমপ্লিট হয়ে যাবে। কিছু কিছু জায়গায় রাস্তা খারাপ আছে, আর কিছু কিছু জায়গায় ভালো আছে, ভালো আর খারাপ মিলেই পুরো রাস্তাটা। ও, আর রাস্তাটা দেখেছো তোমরা, এমনিতে বুঝতে পারবে না, তো এখানে আমার ম্যাপে দেখলে বুঝতে পারবে। এই দেখো, পুরো জিলিপির প্যাঁচের মতো ঘুরে 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 রাস্তাটা উঠেছে উপরে। আর এই জায়গাটার অবস্থা দেখেছো, দেখো কি অবস্থা। ও হো হো হো, কি লাগছে মাইরি। ডান দিকটা, নিচের দিকে তাকালে যেন মাথাটা ঘুরিয়ে যাচ্ছে। এ তো কিছুই না, এখনো তো আমরা অনেক নিচে আছি, এখন আমরা অনেক উপরে উঠবো। ল্যান্ডস্লাইড हो रहा है ना? কি অবস্থা দেখো, পুরো এই জিনিস আমি কখনো আগে দেখিনি। নামো নামো নামো। দেখো বন্ধু, তো প্রায় 1 ঘন্টা দাঁড়ানোর পর এই দেখছো কাজ চলছে, আর হয়তো 10-15 মিনিটের মধ্যে ছেড়ে দেবে। তো ফাইনালি ছেড়ে দিল। ও এ তো পুরো ধুলো, সমুদ্র একদম। ও বাবা, কি অবস্থা দেখো। এখনো পড়ছে।
ওহ, এদিকের ভ্যালিটা লাগছে দেখো, মানে অসাধারণ অসাধারণ। ও বন্ধুরা, সামনের দিকটা দেখো, ও হো হো হো, look at the view. সুপার বাইক আসছে। নিনজা। তো এখানটা একটু দাঁড়িয়ে পড়লাম, এখন ঘড়িতে বাজে 2:49। একটু এই জায়গাটায় থাম্বনেল দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলাম। আর তোমরা যারা যারা এখনও আমাকে ইনস্টাগ্রামে ফলো করনি, তারা ফোনের ডিসপ্লেতে লিঙ্কটা আসছে, অবশ্যই ফলো করে নিও। আর সামনের ভিউটা দেখো, ও হো 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 হো, কি লাগছে। তো চলো, এখানে থাম্বনেলের জন্য দুটো ছবি তুলে নিলাম আর ইনস্টাগ্রামের জন্য। তো চলো একদম পুরো শেরগাঁওতে গিয়ে একবারে দাঁড়াবো। জাস্ট কিছুক্ষণ আগেই সূর্য ছিল, হঠাৎ করে এরকম ক্লাউডি হয়ে গেল আর মনে হচ্ছে ওয়েদার খারাপ হয়ে গেছে। সামনের দিকটা দেখতে পাচ্ছ, পুরো মেঘটা কালো হয়ে গেছে, দেখতে সেরা লাগছে। তো তাড়াতাড়ি করে পৌঁছতে হবে, কেন ওয়েদার খারাপ হয়ে গেলে একটু প্রবলেম হয়। তো বাইকটা একটু প্রবলেম করছিল, রেসারটাতে আওয়াজ হচ্ছিল। তো এখানেই গ্যারেজটায় দাঁড়ালাম, কাজ করাবো। এই জায়গাটার নাম কি বললো এখানে? দিনজি, দিজো। এখানে একটু চাও খেয়ে নেবো, কেন সেই যে সকালে ব্রেকফাস্ট করেছিলাম, তারপর আর কিছু খাওয়া হয়নি। जगह का नाम क्या है? जगह का नाम क्या है? हाँ जी, दिनजी। अच्छा अच्छा। और यहाँ से शेरगांव कितना किलोमीटर है? नहीं जानते? हाँ ठीक है। তো এখন ঘড়িতে বাজে 3:34। তো জায়গাটার নাম কি বলেছিল? দিংজি। হ্যাঁ, তো এখানে গ্যারেজ আছে। তো এখানে যদি তোমরা কোনো দিন আসো, তো এখানে কোনো প্রবলেম হলে এখানে কাজ করিয়ে নিতে পারো। এখান থেকে বোমডিল্লার ডিস্টেন্স হচ্ছে 75 কিলোমিটার। আর আমাদের হোটেলের ডিস্টেন্স, মানে দিরাঙের ডিস্টেন্স 126 কিলোমিটার। আর টাইম লাগবে 3.5 ঘন্টা। এখানে 3:30 বাজে, তাতেই পুরো সন্ধে হয়ে গেছে। পাহাড়ে একটু তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। তো আমার তেলটাও একটু কমে গেছে, ভাবলাম এখানে তেলটা ভরিয়ে নিই, ট্যাঙ্কটা ফুল করে নিই এখানে। চলো।
এখানে তেলের দামটাও কম, 95। হ্যাঁ জি, यहाँ इतना ठंडा नहीं है। हाँ और यहाँ से वो माने स्टेडियम थोड़ा सा पार करके जाएगा ना, ठंड बढ़ जाएगा। तक एसएस और खोल देगा। তো আমার 700 টাকার তেল নিতেই ট্যাঙ্ক ফুল হয়ে গেল। তো আগে পেট্রোল পাম্প আছে, জিজ্ঞেস করলাম পেট্রোল পাম্প, বললো আগে আছে, কিন্তু রিস্ক নিলাম না, নিয়েই নিলাম। কেন আমাকে তো সেই এখানে হলেও ভরতে হবে, ওখানে হলেও ভরতে হবে। আর এখানে যেখানে পেট্রোলটা নিলাম এই জায়গাটার নাম হচ্ছে কালেক্টান, কালেক্টান, হ্যাঁ এরকম কিছু একটা নাম বললো। ওয়েলকাম টু কালেক্টাং, কালেক্টান, ডিফারেন্ট ডিফারেন্ট নাম। হাওয়াটা আস্তে আস্তে দেওয়া শুরু হয়ে গেছে। এই সামনে দেখতে পাচ্ছ এই ফ্ল্যাগগুলো উড়ছে, হাওয়াটা ধীরে ধীরে হালকা বাড়ছে। আর আগের থেকে ঠান্ডাটাও অনেক বেড়ে গেছে। এখন টেম্পারেচার হয়তো হবে 14-15। যত উপরে যাব আরও টেম্পারেচার ডাউন হবে। তো চেষ্টা করছি তাড়াতাড়ি করে পৌঁছানোর জন্য। টাইম তো দেখাচ্ছে 7:30, কেন এখানে ওখানে করে অনেকটাই লেট হয়ে গেলাম, নাহলে অনেকটা আগে চলে যেতাম। এগুলো হচ্ছে পাহাড়ি গরু, দেখো এগুলো পাহাড়ি গরু। বন্ধু তোমরা একটা জিনিস দেখো, এই যে ডান দিকে, এই যে উপরে দেখতে পাচ্ছ, পুরো পাহাড়ের গায়ে গায়ে, পাহাড়ের গায়ে গায়ে টমেটো, তারপর ফুলকপি, এগুলো সব চাষ হচ্ছে দেখলাম। এই দেখো, এই দেখো, এগুলো সব আমি ভেবেছিলাম অন্য কিছু, কিন্তু দেখলাম টমেটোর চাষ। আর এই যে বাঁদিকে লাল ফুলগুলো দেখছো, পুরো একদম যেখান থেকে পাহাড় স্টার্ট হয়েছিল সেইখান থেকে এই লাল ফুলগুলো আমাদের সাথে সাথেই যাচ্ছে। আর সামনের ভ্যালিটা দেখো, পুরো আলাদাই লাগছে। অনেকদিন পর পাহাড়ে এসে মনটা পুরো আলাদাই হয়ে গেল। এই দেখো সামনের দিকটা দেখো, এদিকে টমেটো চাষ হচ্ছে দেখো। আমি এর আগে কখনো দেখি না, এখনো সর্ষে গাছও আছে। আর আমাকে একটু ঠান্ডা লেগে গেছে, ওই জন্য আমার গলার ভয়েসটাও চেঞ্জ হয়ে গেছে। আর সামনের দিকটা দেখো, দেখলে মনে হবে যে কেউ আগুন জ্বালিয়েছে, ধোঁয়া উঠছে, কিন্তু না, ধোঁয়া নয়, এটা কিন্তু পুরোটাই মেঘ। বন্ধু আমরা মেঘের মধ্যে প্রবেশ করতে চলেছি। এত ঠান্ডা বেড়ে গেছে না, তো আমি গ্লাভসটা চেঞ্জ করে নিলাম। হাতগুলো পুরো কনকনে ঠান্ডা হয়ে যাচ্ছে। এখানে টেম্পারেচার 10-12 হবে। এটা আমি, তোমরা যদি আগের কেউ গুরুধর্মার ভিডিও দেখে থাকো তো বুঝতে পারবে, এটা আমি গুরুধর্মার লেকে গিয়ে নিয়েছিলাম। এই গ্লাভসটার জন্য আমার হাতটা মেচে গেছিলো। আর যেখানটায় বন্ধু দাঁড়িয়েছি, সামনের ভিউটা দেখো, পুরো ভিউটা। তো চলো তাড়াতাড়ি করে এখানে বেরিয়ে যাই, অলরেডি সন্ধে হয়েই আসছে। পাহাড়ে সন্ধে হয়ে গেলে বাইক চালাতে খুব প্রবলেম হবে। আচ্ছা তুমি একটা কাজ করো না, গ্লাভসটা খুলে আমার এই ফগ লাইটার এগুলো খুলে দাও, ওটা দরকার হবে। খুলে দাও, হ্যাঁ। খুলে নিয়েছ? তো বন্ধুরা এই গ্লাভস পরে
হয়তো আর এখন ভিডিও বানাচ্ছি না। এই গ্লাস পরে আমি গোপ্রো অন করতে পারবো না, খুব প্রবলেম হবে। তো আমি একদম চেষ্টা করছি কোনো চায়ের একটা দোকান দেখে দাঁড়াবো, তারপর ওখানে গিয়ে আমি আবার অন করবো। ঠিক আছে, চলো তাহলে। হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা, ভেবেছিলাম গোপ্রোটা অন করবো না, কিন্তু ভাবলাম না, আমার এই রাতের জার্নিটা তোমাদেরকে একবার দেখাই। তো ঘড়িতে বাজে 5:33, আর আমাদের এখান থেকে দিরাঙ্গের ডিস্টেন্স 70 কিলোমিটার। টাইম প্রায় লাগবে এখনও 2 ঘন্টা। আর আমরা রূপাতে গিয়ে দাঁড়াবো। রূপা থেকে আমাদেরকে লেফট সাইডে নিতে হবে, একদম রূপাতে গিয়ে দাঁড়াবো। আর এতটা ঠান্ডা না, পুরো কনকনে ঠান্ডা, বলতে পারো 6-7 হবে। মানে পাহাড়ের 6টা বেজে যাওয়া মানে ভেবে নেবে পাহাড় আমাদের ওখানে রাত্রি 10টা। দেখতে পাচ্ছ কেউ কোথাও নেই, জাস্ট আমাদের এই দুটো বাইক যাচ্ছে। তোমার গ্লাভসের জন্য বারবার ক্যামেরাটা অফ অন করতে অসুবিধা হচ্ছে। তো আমরা ভৈরবকুণ্ড থেকে বেরিয়ে এখনো পর্যন্ত 111 কিলোমিটার কমপ্লিট করেছি। এখন আমাদেরকে 46 কিলোমিটার যেতে হবে। আর এই দেখছো, এখানে একটা রাস্তার সাইডে চায়ের দোকান দেখে দাঁড়িয়ে গেলাম। এই যে আমার ছোট লাইট দিয়ে কাজ চালাচ্ছি। আর বাইকগুলো দেখাই তোমাদেরকে, এই যে বাইকগুলো দাঁড় করে রেখেছি। আমরা এখন রূপাতে আছি। ও, কেমন ঠান্ডা লাগছে বলো? হ্যাঁ, এই হাওয়াটা দিচ্ছে বলে বেশি ঠান্ডা লাগছে না। এই যে আমার চার বিস্কুট, তাড়াতাড়ি চাটা খেয়ে নিতে হবে, না ঠান্ডা হয়ে যাবে। আমাকে তো ভীষণ ঠান্ডা লাগছে, চলো তাড়াতাড়ি চাটা খেয়ে এখানে তারপর বেরিয়ে যাই। ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা, মানে 4-5 ডিগ্রি তাপমাত্রা হবে। তো চলো এইখানে একটা চায়ের ব্রেক নিলাম। আর এখানে টেম্পারেচার 6, প্রচণ্ড ঠান্ডা, আর ঠান্ডা হাওয়া দিচ্ছে। তখন ঘড়িতে টাইম 6:23। আর এখান থেকে দিরাংয়ের ডিস্টেন্স 61 কিলোমিটার। আর টাইম লাগবে এখনো 1 ঘন্টা 53 মিনিট। হাড় কাঁপানো ঠান্ডা। চাটা খাওয়ার পরে একটা শরীরে আলাদা এনার্জি ফিরে এলো। আর পুরো একদম দিরাং পর্যন্ত রাস্তা একদম এরকমই, কোনো প্রবলেম নেই। পুরো রাস্তাগুলো দেখো, পুরো রাস্তাটাই একদম চড়াই। আলাদাই একটা থ্রিল আসছে। মাঝে মাঝে ভাবি যে রাত্রিতে ড্রাইভ করব না, কিন্তু আমার কপালে জুটেই যায়।
ওপরটা দেখতে পাচ্ছ, গোপ্রোতে আসছে কিনা বুঝতে পারছি না, পুরো পাহাড়ের গায়ে গায়ে মিটি মিটি করে লাইট জ্বলছে। নিজের চোখে দেখলে মনে হবে যেন দূরে মিটমিট করে তারা জ্বলছে। আমি তোমাদেরকে রাত্রিতে আর কিছুই সেরকম দেখাতে পারছি না, তো চলো চেষ্টা করছি তাড়াতাড়ি আমাদের হোটেলে গিয়ে পৌঁছানোর জন্য। কেন প্রচণ্ড ঠান্ডা, রাত্রি যত বাড়বে ঠান্ডাও আরও বাড়বে। এখনই 6, ভাবো তাহলে আমাদের এখনও পৌঁছতে এখনও 1.5 ঘন্টার মতো সময় লাগবে। ভাবো আরও কত ঠান্ডা বাড়বে। আর ধীরে ধীরে আমরা তো উপরের দিকে উঠছি, যত উঠছি আরও ঠান্ডা বাড়ছে। এটা দিনের বেলা হলে হয়তো ঠান্ডাটা কম লাগতো, কিন্তু এখন রাত্রি যেহেতু হয়ে গেছে, আর এমনিতেই পাহাড়ে 3টের পর থেকে টেম্পারেচার ডাউন হতে লাগে। তো বুঝতেই পেরেছো, যারা পাহাড়ে এর আগে এসেছো তারা হয়তো বুঝতে পারবে, কিন্তু যারা আসোনি কখনো তারা হয়তো অতটা ফিল করতে পারবে না যে এখন কতটা ঠান্ডা হতে পারে। তারপরে এই রাস্তাগুলো দেখো, পুরো কার্ভ রোড, কখনো ডান দিকে কখনো বাঁ দিকে। আর তোমরা যদি কখনো এরকম পাহাড়ে রাত্রিতে বাইক চালিয়ে থাকো, তো তোমাদের এক্সপিরিয়েন্সটা আমার সাথে শেয়ার করো, আমাকে কমেন্ট করো। আর এখানে অবধি যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা লাইক দিও, কেন তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে। সত্যি আজকে আমার হিমালয়ান খুব দারুণ পারফরমেন্স করছে। তো আমরা এখন বমডিল্লা ক্রস করছি, আর এখন ঘড়িতে বাজে 6:30। এখনো এখান থেকে আমাদের ডেস্টিনেশন 49 কিলোমিটার। 8-10 কিলোমিটার জাস্ট উঠতেই আছি। তো তোমরা বমডিল্লাতে একটা পেট্রোল পাম্প পেয়ে যাবে। আমরা এখান থেকে বমডিল্লা থেকে রাইট সাইড নেব। সত্যি এই রাস্তাটা অনেকটাই টাফ, তোমরা তো দেখছো, তোমরা বুঝতে পারবে। তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা বমডিল্লা শহর, হয়তো ঠিকমতো বোঝা যাচ্ছে না, তবু চেষ্টা করছি যতটা তোমাদেরকে দেখাতে পারি। এগুলো ওঠার থেকে নামার সময় বেশি কিন্তু আরও প্রবলেম হবে। পাহাড়ে সবসময় ওঠার সময় সহজ, নামার সময় বেশি কঠিন, এটা কিন্তু তোমরা মনে রেখো। আমার অন্য কোথাও প্রবলেম হচ্ছে না, আমার হাতের আঙুলগুলোতে খুব প্রবলেম হচ্ছে। আমি তো পুরো রাস্তাটা কতটা টাফ আমি নিজে ফিল করছি, আর তোমরাও ফিল করো। ভীষণ অ্যাডভেঞ্চার হয়ে গেল। আমার সাথে যে দাদা এসেছে ও খুব ভালো বাইক চালাচ্ছে। ঘড়িতে বাজে এখন 8:29। তো ফাইনালি আমরা আমাদের হোমস্টের সামনাসামনি চলে এসেছি, আর 650 মিটার। এখানটাই তো হওয়ার কথা, বুঝতে পারছি না। তো ফাইনালি অনেক কষ্টে পৌঁছালাম। তো চলো রুমে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। এই রাস্তাটা খুঁজে পাওয়া খুব ক্রিটিক্যাল ব্যাপার ছিল, হ্যাঁ, কিন্তু জায়গাটা সকালবেলা দেখবে। हेलो, हाँ 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 पहुँच गए। हाँ 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 पहुँच गए।
তো জাস্ট এইমাত্র রুমে এলাম, এখন ঘড়িতে বাজে 9:18। চেহারার কী অবস্থা তো দেখতেই পাচ্ছ, মানে কি বলবো আর। আজকে জার্নিটা যা হলো, তো চলো আমাদের ডিনার রেডি আছে, ফ্রেশ হয়ে ডিনারটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো আমরা দুজনেই ফ্রেশন আপ হয়ে গেছি, তো তোমাদেরকে একবার রুমটা দেখিয়ে দিই, তারপর ডাইনিং রুমে যাচ্ছি। হ্যাঁ বলো। খুব ভালো লাগছে, খাবার দাবার রেডি হয়ে গেছে। খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে, তো চলো খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো। ভিউটা রেস্ট কি নেবো, এখন উপরে যাব, ঠান্ডার মজাটা নিতে হবে তো। মজা নেবো। তো তোমাদেরকে রুমটা ভালো করে দেখিয়ে দিই। তো এটা হচ্ছে আমাদের রুম। রুমের অবস্থা দেখতে পাচ্ছ, পুরো সব জিনিস ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আর এই যে আমার হেলমেট, একটা বেড। চলো বাথরুমটা দেখিয়ে দিই। গিজার আছে, একদম ক্লিন ক্লিন। চলো খাবার রেডি আছে। গরম আছে তো। এইখানেই খাবার বানানো হয়, আর এই যে ধোঁয়াটা বেরোনোর জন্য চিমনি সিস্টেম করা আছে। अभी क्या बनाना पड़ेगा, बना हुआ है। তো এটা আমাদের ডাইনিং রুম। খাবার রেডি হচ্ছে, দেখাবো তোমাকে। বলো। খাবার রেডি করছে, এটা কিচেন রুম। তো আমাদের আজকে ডিনারে আছে রাইস, আর এটা কি বলতে পারছি না, পাহাড়ে কোনো একটা কিছু সবজি হবে, আর এটা শাক ভাজা, আর চিকেন, আর ডাল আছে। তো ফাইনালি আমাদের ডিনার হয়ে গেল। আর আমার চেহারা দেখে তো বুঝতেই পেরে গেছো আজকে জার্নিটা কেমন ছিল, আর তোমরা তো ভিডিওটা দেখলেই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, আর কমেন্ট করে জানাতে ভুলো না। আর যারা যারা ভিডিওটা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমার নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে অল নোটিফিকেশন বেল প্রেস করতে ভুলো না। আর আমরা কালকে এখান থেকে যাব তাওয়াং, আর কালকের জার্নিটা আমাদের খুবই অ্যাডভেঞ্চার হতে চলেছে। তো চলো আজকে এইটুকুই, দেখাচ্ছি আবার নেক্সট এপিসোডে। তো চলো, গুড নাইট, বাই বাই।